জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের আরও বেশ কিছু রাস্তার নামকরণ হতে চলেছে। ইতিমধ্যে ইস্টবেঙ্গল সরণি নামে রাস্তার উদ্বোধন করেছে পুরসভা। আগামী 11ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গৌরীয় মঠ এলাকা থেকে পঞ্চানন স্মারক ভবন পর্যন্ত রাস্তাটির নামকরণ হতে চলেছে মোহনবাগান এভিনিউ। এই বিষয়ে পুরসভার পুরমাতা পাপিয়া পাল বলেন, আগামীতে শহরের বিশিষ্টজনদের নামেও রাস্তার নামকরণ হতে চলেছে। ডক্টর অনুপম সেন সরণি ও কৃষ্ণকুমার কল্যাণী সরণি করার পরিকল্পনাও রয়েছে পুরসভার বলে জানিয়েছেন পুরমাতা। আমরা মঞ্চে ঘোষণা করেছিলাম আমরা ইস্টবেঙ্গল সরণি নামে যে রাস্তাটি উদ্বোধন করলাম, পরবর্তীকালে আমরা মোহনবাগান সরণি আমরা উদ্বোধন করব এবং আগামী 11 তারিখ সেই মোহনবাগান সরণি আমাদের উদ্বোধনের দিন স্থির হয়েছে। কোন রাস্তা শহরের কি? আমরা আশালতা বসু বিদ্যালয় অর্থাৎ গৌরীয় মঠের যে বাঁশের দিয়ে যে রাস্তাটা গেছে, আশালতা বসু বিদ্যালয়ের সামনে থেকে গিয়ে আপ টু ব্রিজ পার করে যেটা আমাদের পঞ্চানন বর্মা স্মারক ভবন, সেই পর্যন্ত কিন্তু এই রাস্তাটি আমাদের মোহনবাগান অ্যাভিনিউ বলে আমরা উদ্বোধন করতে চলেছি। আর এমনি অন্য আর কোনো কি চিন্তা ভাবনা চলছে শহরে? আমরা বলেছিলাম, এর আগেও বলেছিলাম যে শহরের আমাদের বিশিষ্ট যারা সমাজসেবী ছিলেন এবং যারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং মানুষের জন্য কিছু করবার চেষ্টা যারা করে গেছেন নিঃস্বার্থভাবে, এরকম কিছু ভালো মানুষ জলপাইগুড়ি শহরের, তাদের নামকরণের দিকেও আমরা নিশ্চয়ই তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। এবং সেক্ষেত্রে আমরা ডক্টর অনুপম সেন সরণি যেমন আমরা করব, সেমনি আমরা কৃষ্ণকুমার কল্যাণী সরণি যেমন আমরা করব, তেমনি আমরা আগামী দিনে এসপি রায় সরণি করব বলেও একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের বোর্ড অফ রেজুলেশনেই আমরা এটা পাশ হয়েছে এবং আগামী দিনে পরবর্তী পর্যায়ে আমরা আগামীতে হয়তো আমাদের এটা 11 তারিখ হয়ে গিয়ে আমাদের 17 তারিখে কিন্তু আমাদের কৃষ্ণকুমার কল্যাণী অনুপম সেন, সেটা আমরা একটু বৈঠক করে নিয়ে আমরা কোন কোন সরণিতে আবার 17 তারিখ রাখছি সেটা কিন্তু আমরা আগামীতে এগোবো।